দেখো বন্ধুরা, মেজো মামা শ্বশুরের ছোটো ছেলের বিয়ে, বিট্টুর বিয়ে। তো আমরা যাব বলে একদম রেডি হয়ে গেছি। আর সকাল সকালই বেরোবো ভেবেছিলাম, কিন্তু বেরোতে গিয়ে আমাদের একটু দেরি হয়ে গিয়েছিল। আর যা গরম পড়েছে তার বলার কথা না। এতটা রাস্তা যেতে যেতে আমাদের তো পুরো একেবারে ঘেমে নে এক কার। দেখো আমরা এসে দেখি গায়ে হলুদের নিয়ম হয়ে গেছে, তখনও নান্ডিমুখ চলছে। আর আমরা এসে একটু কিছু খেয়ে নিলাম, কেননা খুব খিদে পেয়েছিল। তো দেখলাম লুচি হয়েছিল, লুচি আলুর দম আর মিষ্টি ছিল। তো আমি আর বর খেয়ে নিলাম। আর এইদিকে দেখো শাশুড়ি মাও আমাদের সঙ্গে দেখা করতে এসছে। শাশুড়ি মা তো আগেই চলে এসেছিলো, আর ছোটো মাইমা আমাদের খেতে দিচ্ছিলো। এটা হচ্ছে ছোটো মাইমা। তো খুবই খিদে পেয়েছিল, তো আমরা তাড়াতাড়ি করে একটু খেয়ে নিলাম। একটু যদি সকাল সকাল পৌঁছাতে পারতাম তাহলে ওর গায়ে হলুদের ভিডিওটা আমি তুলতে পারতাম, কিন্তু আমাদের পৌঁছাতে অনেকই দেরি হয়ে গিয়েছিলো, তো গায়ে হলুদের কোনো ভিডিও আমি তুলতে পারিনি। তো যাই হোক, দেখো আমরা তো এসে আগে খেয়ে নিলাম। তারপর বলল কিছু নিয়ম আছে ওদের, তো আমরা সেই নিয়মগুলো ওকে দিয়ে করাচ্ছিলাম। কার মুখ ঢাকলে? কার মুখ ঢাকলে? জোরে বলতে হবে তো। কার মুখ ঢাকলে? এই মিনিং দেখো বন্ধুরা, এবার আমরা সব কিছু ওদের নিয়ম হয়ে যাওয়ার পর খেতে চলে এসেছি। আর এদিকে বিয়ের দিনের দুপুরে খাবার ছিল ডাল, ভাজা, পটল চিংড়ি, মাছের ঝাল, চাটনি, পাঁপড়, পায়েস। তো দেখো খাবারগুলো সব রাখা আছে, তো আমি একটু ভিডিও করে নিলাম। আর সবাই বলল তোমরা তাড়াতাড়ি খেয়ে নিই, একটু রেস্ট নাও, কেননা বিকেলে আবার তাড়াতাড়ি বেরোতে হবে। প্রায় 2.5 থেকে 3 ঘন্টার জার্নি আছে। তো আমরাও ভাবলাম একটু তাড়াতাড়ি খেয়ে নিই। আর যা গরম পড়েছে, খুবই কষ্ট হচ্ছিল গরমের মধ্যে। তাও দেখো সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছি। এদিকে ছোট বৌদি, ছোট মাইমা সব আমরা একসাথেই বসেছিলাম। আর সবাই মিলে খুব আনন্দ করতে করতে, গল্প করতে করতে খাচ্ছিলাম। বিয়েবাড়ি মানেই তো সবার সাথে দেখা আর আনন্দ, আর এগুলো না ভীষণ ভালো লাগে। আর সেই জন্যই তো বিয়েবাড়ি যাওয়া, কি কোনো অনুষ্ঠানে যাওয়া, কোনো অনুষ্ঠানে গেলেই সবার সাথে দেখা হয়। কেউ তার কারোর বাড়ি সেইভাবে যায় না। দেখো শাশুড়ি মাকেও বললাম, মা আপনি খেয়ে নিন, এত দেরি করছেন কেন? কেননা যত বেলা হবে একটু রেস্টও নিতে পারবেন না। আর একটু মানে রেস্ট নিয়ে নিলে তারপর শরীরটা ঠিক হয়ে যাবে। তো দেখো আমরা সবাই মিলে খেয়ে নেবার পর আমরা ভাবলাম একটু নিচে গিয়ে এবার রেস্ট নেবো। প্রত্যেকটা রান্নাই খুব ভালো হয়েছিল।